আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি রান্না করলাম এবং সারাদিনের কাজকর্মগুলো। উঠানে দেখলাম অনেকগুলো ডাটা হয়ে আছে, তাই ভাবলাম যে আজকে ডাটাগুলোই রান্না করে নেওয়া যাক মাছ দিয়ে। আমি যেহেতু অন্য কাজে ব্যস্ত সেই কারণে আরাফাত আর তোরা ডাটাগুলোকে বেছে পরিষ্কার করে দিচ্ছে আমাকে। আজকে কিন্তু ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর সাথে কিন্তু একটা কম্পালসারি আইটেম আছে, সেটা হচ্ছে আলু, কারণ আলু ছাড়া আমার কোনো সবজি চলে না। যে সবজি হোক না কেন আলু আমার দিতেই হবে। আলুটা হচ্ছে এমন যে আলুটা তরকারিতে না দিলে আমার কাছে মনে হয় যে তরকারিতে কি যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো ওই ডাটা খাবো না, আমি শুধু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খেয়ে নিব। দুঃখ তো আমার একটাই থেকে গেল, সেটা হচ্ছে এত বড় হয়ে গেলাম এখনো পর্যন্ত কোনো রকমের সবজি পছন্দ করি না। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবারে কিন্তু সবগুলো মাছ আমি এখানে অ্যাড করে দিয়েছি, যতগুলো মাছ দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবারে শুধু নেক্সটে কি করতে হবে, এটাকে অল্প পরিমাণে জাল করে এটাকে নামিয়ে নিব। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিন্তু করলা ভাজি থাকবে এবং কি সাথে থাকবে পটল ভাজি। এখন নিশ্চয়ই অনেকেই মনে মনে ভাবতেছো কোথায় এখানে করলা ভাজি, এখানে তো দেখা যাচ্ছে আলু ভাজি। আসলে হয়েছে কি, করলাটা একটু তেতো বলে আমি কিন্তু করলা ভাজি খেতে পারি না, এই কারণে আলুর পরিমাণটা অনেক বেশি। দেখো আলু আর করলা ভাজার পরে শুধু আলুই দেখা যাচ্ছে, করলার একদম চিহ্ন নেই। আসলে হয়েছে কি, আলু যদি থাকে 5টা সেখানে করলা থাকে 1টা, তাহলেই বুঝো করলা কিভাবে দেখা যাবে। এবারে যেহেতু করলা ভাজিটা হয়ে গেছে, এবারে আমি পটল ভাজি করে নেব। দেখো কড়াইতে পটল দিয়ে দিয়েছি, এবারে সব রকমের মশলা এখানে অ্যাড করে দিব। সাথে কিন্তু পরিমাণ মতো মরিচ, হলুদ, লবণ যা যা লাগে সবই দেওয়ার পর আমি পরিমাণ মতো তেলও দিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবারে কিন্তু তোমাদেরকে আরো একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং ফলো দিবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। এবারে তাহলে পটল ভাজিতে ফিরে আসা যাক। পটল ভাজিতে কিন্তু আমি অনেক পরিমাণে ঝাল দিয়েছি, কারণ পটল ভাজিতে ঝাল বেশি না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পটলগুলোকে ভাজি করে নিয়েছি। আর পটল কিন্তু আমি 4 খণ্ড করে নিয়েছি যাতে এটা চিকন হয়, কারণ মোটা হলে আমার খেতে একদম ভালো লাগে না। পটলগুলোকে 4 খণ্ড করে নেওয়ার কারণ একটাই, এটাকে পোড়া পোড়া করে ভেজে নেওয়া যায়। এদিকে রান্নার মাঝখানেই দেখি যে বাবা দুধ কিনে নিয়ে এসেছে, তাও আবার 8 কেজি। এদিকে তো আমার ফ্রিজে একদমই জায়গা নেই, এই দুধগুলো এখন আমি কিভাবে ফ্রিজে রাখবো সেই টেনশনে আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তোরা যেহেতু স্কুলে চলে গেছে সেই কারণে আরাফাত কিন্তু এখানে আমাকে দুধ ভরতে সাহায্য করছে। আস্তে আস্তে 8 কেজি দুধই কিন্তু ভরে নেওয়া হয়েছে। এবারে অল্প একটু কাঁচা দুধ রয়েছে, এটাকে এখন কি করব বলো, না জাল দেওয়া যাবে না খেয়ে ফেলা যাবে। অনেকেই কাঁচা দুধ খেতে পারে, কিন্তু আমি যেহেতু দুধ একদমই পছন্দ করি না, তার মধ্যে আবার কাঁচা দুধ। একদিকে আরাফাত বলতেছে দাও আম্মু, আমি দেখি পারি কিনা খেতে। আরাফাতও কিন্তু এর আগে কখনোই কাঁচা দুধ খায়নি, এই ফার্স্ট ও কাঁচা দুধ খেলো। খাওয়ার পর বলতেছে আম্মু খারাপ লাগে না, খেয়ে দেখো। তারপরে কিন্তু অনেক কষ্টে যেভাবেই হোক আমি অল্প একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে, তাতে দেখলাম যে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আজকে যে মূলার তরকারি রান্না করব সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো মূলা খেতে কে কে পছন্দ করো, আর অদিনে কিন্তু মূলার তরকারি খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। যেহেতু এটা মূলার তরকারি সেই কারণে কিন্তু সব রকমের বাটা মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। সাথে আমি একটু জিরার ফাঁকিও এখানে অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে মূলার যে গ্রানটা আছে সেটা কিন্তু চলে যায় এই জিরার ফাঁকিটা দিলে। তো অতঃপর কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে। কালকের অল্প পরিমাণেও একটু ডাল ছিল, ভাবলাম সেটাকেও একটু জাল করে নেওয়া যাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।